আপনি যদি নিজের জীবনকে অর্থপূর্ণ করে তুলতে চান, যদি আপনি ভালো থাকতে চান, সুখে শান্তিতে থাকতে চান, তাহলে ৩ জন আত্মীয় থেকে আপনি সব সময় নিজেকে দূরে রাখবেন। তাদের আপনার ধারে কাছেও ঘেঁষতে দেবেন না। তারা কারা? আজকের পর্বে রইল সে কথা। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবার আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনি যতই ভালো হন না কেন, যতই আপনার আত্মীয় স্বজনের জন্যে নিজেকে বিলিয়ে দিন না কেন, আপনি যতই কষ্ট সহ্য করুন না কেন, আপনি কিন্তু কখনো তাদের কাছে ভালো হতেই পারবেন না। কারণ এই ধরনের আত্মীয়রা আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে ভরসা দেবে না, আপনার সামনে দাঁড়িয়ে আপনার অসময় আপনাকে পথও দেখাবে না, কিন্তু আপনার পেছনে তারা ঠিক দাঁড়িয়ে যাবে। কিসের জন্য বলুন তো? আপনার সমালোচনা করার জন্যে। আপনার সমালোচনা আপনার সামনে করবে না, করবে আপনার পেছনে আপনার শত্রুদের সাথে। তাই এই ধরনের আত্মীয়দেরকে একদমই পাত্তা দেবেন না। তাদের মধ্যে প্রথম হলো যারা স্বার্থপর প্রকৃতির মানুষ। কারণ স্বার্থপর প্রকৃতির মানুষেরা হয় সুখের পায়রা। তারা নিজেদের স্বার্থের জন্যে আপনার সুসময় আপনার আশেপাশে ঘুরঘুর করবে, কিন্তু যখনই আপনার অসময় আসবে তখন আপনি তাদেরকে আর খুঁজে পাবেন না। তাই এই ধরনের আত্মীয়দের গুরুত্ব না দিয়ে, তাদের পেছনে বৃথা সময় নষ্ট না করে আপনার জীবনের সময়টিকে একটি ছন্দে বেঁধে ফেলুন। আপনি আপনার প্রতিদিনের জীবনে একবার হলেও ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করুন। স্বামী ত্রিগুণাতীত মহারাজ এমনি সময় বেশ হাসি খুশি থাকতেন, মজাও করতেন, কিন্তু যখন তিনি খাবার ঘরে যেতেন অথবা ক্লাসের সময় তিনি বেশ গম্ভীর হয়ে যেতেন। কোনো বাচালতাকে তিনি কখনো প্রশ্রয় দিতেন না। খাওয়ার আগে অথবা ক্লাসের আগে তার সাথে ধ্যান করতে হতো প্রত্যেককে ৫ থেকে ১০ মিনিট। মুখে উচ্চারিত হতো ওম হরি ওম মন্ত্র। ধ্যান ঘরের দিকে সকলে তার সাথে যেতে যেতে একসাথে তার সাথে গাইতেন, হে পবিত্র চিন্তা রাশি, তুমি আমাদের পরিচালিত করো। যেখানেই যাই, যেখানেই থাকি, ভগবান যেন আমাদের পথ দেখান। তিনি পথ প্রদর্শক, তিনি আমার পথ প্রদর্শক। তার অভয় হস্ত দিয়ে ধরে রেখে তিনি যেন আমাকে পথ দেখান। আমি তার চির অনুগত থাকব ততক্ষণ, যতক্ষণ আমার হাত ধরে তিনি আমাকে পথ দেখাবেন। দ্বিতীয়, যে ধরনের আত্মীয়দেরকে আপনি আপনার ধারে কাছেও ঘেঁষতে দেবেন না, নিজেকে তাদের থেকে শত হস্ত দূরে রেখে দেবেন, তারা হলো সমালোচনাকারী আত্মীয়। যারা অন্যের সমালোচনা আপনার সামনে করছে, মনে রাখবেন যে আপনার সমালোচনা তারা ঠিক অন্যের কাছে করছে। আর অন্যের সমালোচনা করা যেমন অন্যায়, ঠিক তেমনভাবে শোনাও অন্যায়। কারণ এর মধ্যে দিয়ে আপনার মনের মধ্যে নেগেটিভিটি প্রবেশ করবে। আমরা আমাদের ব্যক্তিত্বকে জানি একজন দ্রষ্টা হিসেবে, একজন দর্শক হিসেবে, যে এই বাহ্য এবং অভ্যন্তরীণ উভয় জগৎকেই অনুভব করে। অন্তর্জগতের অনুভবের জন্যে সেই দ্রষ্টার কাছে কি আছে বলুন তো? তার কাছে রয়েছে তার মন। যে মনের কাজ হলো প্রধানত ৩টি। প্রথম, চিন্তা করা; দ্বিতীয়, অনুভব করা; আর তৃতীয়, ইচ্ছে করা। আপনার ইচ্ছে হলেই আপনি সব কিছু করতে পারবেন। আর আপনি যদি সমালোচনায় অংশগ্রহণ করেন অথবা আপনার সামনে যদি অন্যেরা অন্য কারোর সমালোচনা করে, তাহলে আপনার মনটি ধীরে ধীরে বিষাক্ত হয়ে যাবে। কারণ আমাদের মন সব সময় কাজ করে চলেছে, তার নেই কোনো ছুটি। আর ঠিক সেই জন্যেই ধীরে ধীরে সে পরিবর্তিত হয়ে চলেছে। সেই পরিবর্তনকে আপনি পজিটিভ দিকে নিয়ে আসুন, তাহলে আপনার জীবন অনেক উন্নত, অনেক সুন্দর হয়ে উঠবে। সেই জন্যই ঠাকুর বারবার বলেছেন, কথামৃতের পাতায় পাতায় ঠাকুরের একটি কথা বারবার ঘুরে ফিরে আসে, সৎসঙ্গ দরকার, মাঝে মাঝে নির্জনতা দরকার। কারণ এর মধ্যে দিয়ে আপনার মন যে কাজটি করবে, সেই কাজটি আপনার জীবনকে উন্নতির দিকে নিয়ে যাবে, আপনার জীবনকে শান্তিময় করে তুলবে। তৃতীয়, যে ধরনের আত্মীয়দেরকে
আপনি একদমই পাত্তা দেবেন না তারা হলো অত্যন্ত রুক্ষ ক্রুদ্ধ আত্মীয়। আপনার যে ধরনের আত্মীয়রা কথায় কথায় তাদের রাগ প্রকাশ করে, নিজেদের রাগের ওপর নিজেদের কোনো নিয়ন্ত্রণ নেই, তাদের থেকে নিজেকে দূরেই রাখুন। কারণ ক্রোধের আগুন যার অন্তরে জ্বলছে, সেই আগুন তাকে আগে নিজেকে জ্বালায়, তারপরে সেই আগুন ছড়িয়ে যায় তার আশেপাশে। অর্থাৎ যে মানুষটি ক্রুদ্ধ, যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার ভেতরে যে আগুনটি জ্বলছে, সেই আগুনের ছ্যাঁকা আপনিও খাবেন যদি আপনি তার আশেপাশে ঘুরে বেড়ান। তাই তাকে আপনার জীবন থেকে যতটা দূরে রাখবেন, আপনি থাকবেন ততটাই সুরক্ষিত। আমাদের জীবন অতি মূল্যবান, আর আমাদের কর্ম আমাদের জীবন থেকে তো আলাদা কিছু নয়। স্বামীজির দৃষ্টিতে জীবন মানে পূজা। জীবনের যে কোনো কর্মই পুজো হয়ে ওঠে, মহৎ হয়ে ওঠে, যখন তার পেছনে আমাদের সঠিক মনোভাব থাকে। সঠিক মনোভাব থাকলে যে কোনো কাজ আমাদের জীবনকে উন্নত থেকে উন্নততর করে তুলতে পারে। জীবনে সুন্দরভাবে বাঁচতে গেলে, জীবনে ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হলে সবার প্রথমে যেটি দরকার সেটি হলো কর্মের ওপরে শ্রদ্ধা। তাই যে যে কাজটি করছে না কেন তার ওপরে যেন 100% শ্রদ্ধা থাকে, তাহলে মনের ওপর নিয়ন্ত্রণ রাখা অনেক সহজ হয়ে যাবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বিশেষ কৃপাপাত্র ভক্ত পূর্ণচন্দ্র ঘোষ। শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে যিনি ঈশ্বর কোটি। মেট্রোপলিটন স্কুলে পড়াকালীনই তিনি কথামৃত প্রণেতা মাস্টারমশাইয়ের সাথে ঠাকুরের কাছে এসেছিলেন। উদ্দেশ্য ছিল চৈতন্যদেবের মতো একজনকে চাক্ষুষ দেখা। ঠাকুরকে প্রথম দেখেই মাত্র 13 বছরের বালক পূর্ণ মুগ্ধ বিস্মিত। এহনো পূর্ণ ধীরে ধীরে বড় হলো। একদিন তার মনে বড় অশান্তি। ঠিক করলেন আত্মহত্যা করবেন। স্নান সেরে এসেছেন, ভাবছেন একটু কথামৃত পড়া যাক। যে পৃষ্ঠাটি প্রথম পড়বেন তাতে ঠাকুরের যা লেখা থাকবে সেটাকেই অন্তরে নিয়ে তিনি এই ধরাধাম ছাড়বেন। কথামৃত খুললেন, খুলেই পেলেন সেই পৃষ্ঠাটি যেখানে লেখা রয়েছে, ঠাকুর পূর্ণের জন্যে বড় চিন্তিত, বড় বিষণ্ণ। পড়া মাত্রই সমস্ত চিন্তা পূর্ণর ওলট পালট হয়ে গেল। তার মনে হলো ঠাকুর ভাবছেন তার জন্যে, তাই তো তার আত্মহত্যা করা তো ঠিক হবে না। আত্মহত্যা করলে যে ঠাকুরকে কষ্ট দেওয়া হবে, কারণ ঠাকুর যে তার জন্যই চিন্তিত। বাস্তবিকই ঠাকুর সকলের, শ্রীমা সকলের। শ্রীমা বারবার বলেছেন, আমি সকলের মা, আমি সবার মা, আমি গুরুপত্নী নই, পাতানো মা নেই, কথার কথা মাও নই, আমি সত্য জননী। মা এবং ঠাকুরের আশীর্বাদ প্রত্যেকের মাথার উপরে রয়েছে, তাই ভয় কি? তাই আপনি আপনার এই 3 জন আত্মীয় যারা আপনাকে আপনার জীবনকে উপভোগ করতে দেবে না, আপনার জীবনের দিক ঘুরিয়ে দিতে পারে, তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। আর ঠাকুর মায়ের চরণে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিন। দেখবেন আপনার জীবন অনেক সুন্দর, অনেক সফল হয়ে উঠবে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে তা শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।